সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, নমস্কার, সালাম ও ভালোবাসা জানাই। এই প্রিয় পত্রিকার ১০০তম সংখ্যা শীঘ্রই মিস্টার ঘোষ, এটা নিশ্চিত নতুন কোন তেজস্ক্রিয়, নিশ্চয় ব্রিটিশ মারা নয়া উদ্যোগ। উত্তর দেন। খবরদার, খবরদার মিস্টার ঘোষ, গুলি করতে বাধ্য হব। মিস্টার ঘোষ, খবরদার, খবরদার মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ। ভারতবর্ষে একদিন স্বাধীন হবে। Shut up! Yes, sir. Go! কারণটা জানতে পারিনি। অপরাধ, নরহত্যা ও সন্ত্রাসী। আমি অপরাধ অস্বীকার করছি। সে কয়েকদিন দেবেন আদালতে। চলুন। এত বড় স্বপ্ন এইভাবে শেষ হয়ে যেতে পারে না, চলতে পাকাতে হবে। কিন্তু উপায় হবে কি হবে এসব করে? কোথায় ঘরের ভাত খেয়ে শুনে নিদ্রা যাবেন তা নয়। দেশোদ্ধারের নেশা এত সহজেই কাটবার নয় জেলার বাবু। কাটবে কাটবে, যখন যাতাই পিছে একটু একটু করে তেল বার করে নেওয়া হবে তখন আপনি নেশা ছুটে যাবে। দেখাই যাক কার শক্তি বেশি। করতে পেরে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, নমস্কার, সালাম ও ভালোবাসা জানাই। এই প্রিয় পত্রিকার ১০০তম সংখ্যা শীঘ্র প্রকাশের লক্ষ্যে এগিয়ে যাওয়াই আমাদের প্রতিজ্ঞা। আমি সম্পাদক হিসেবে সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। শেষে তিনি সকলকে সুচিন্তিত
অবশেষে নির্বোধের আত্ম হলো। ওকে, আমি যান। তিনি নরেন বসাক অসুস্থ, হসপিটালে আলাদা থাকার ব্যবস্থা করো। স্পেশাল কেস পাহারায় রেখো। ইয়েস স্যার। এই চলো। এই দেখা যাচ্ছে, দেখা এই এই উইং দেখ, পিছন থেকে আসবি, দেখা যাচ্ছে মানে পিছন থেকে একটা পিছন থেকে চল না স্টার্ট কর। এদিকে এদিকে। কি ব্যাপার? এটা কি হট্টগোলা হয়ে উঠলো নাকি? যেটা খুশি যখন তখন যেখানে সেখানে জেল সুপারিনটেন্ডেন্টের অত বুকানন সাহেব আসছে জেল পরিদর্শনে। বেশি এদিক ওদিক ঘোরাঘুরি দেখলে আবার ওই ৪৪ ডিগ্রিতে চালান করে দেবো। কথাটা মনে থাকে জানো? হ্যাঁ, আমারও তো বন্ধ হচ্ছে। এসো খবরটা নিয়ে আসি। সমস্ত নেতৃত্বই আজকের মন্দির, বাকিরা ছত্রভঙ্গ। জানি না আন্দোলনের আগামী অভিমুখ কি হবে। রাজ আর্য শিক্ষা বলে কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হও। সমস্ত ভোগ বিলাস ত্যাগ করে এই যে তোমরা দেশোদ্ধারে মহান কাজে ব্রতী হয়েছ, এ কখনো বিনিষ্ট হতে পারে না। কিন্তু দাদা, আমরা জেলপথে মরছি, আর ওদিকে একদল মহা আনন্দের ঘরে বসে প্রতিদিন আমাদের আন্দোলনের বিরুদ্ধে নানান বিবৃতি দিয়ে চলেছে। এটাই তো সমস্যা ভারতবর্ষে। এই ভয়াবহ তামসিক অবস্থা দেখে স্বামী বিবেকানন্দ বলেছেন, রজগুণ চাই, দেশে কর্মবীর চাই, প্রয়োজনে প্রবৃত্তির প্রচন্ড স্রোত বয়ে যাক, তাতে পাপ আসিতে আসুক। সে পাপ তামসিক নিশ্চেষ্টা থেকে অনেক শ্রেষ্ঠ। দাদা, এদিকে বাড়ি বড় উতলা হয়ে পড়েছে। সে জেলের ভিতর থেকে কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। আলোক ফিরতে ধরি, আলোক ফিরতে ঢোকো, কোথায় কোথায় রাখো, সমস্যা পিছন, সমস্যা পিছন, ঢোকো, 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 হ্যাঁ, অল্প রাস্তা পাবে, একদম চলে, সরে চলে, সরে চলে, ঢোকো। দাদা, এদিকে বাড়ি বড় উতলা হয়ে পড়েছে। সে জেলের ভিতর থেকে কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। বাড়ির কি পাগল হয়ে গেল? এই মুহূর্তে যে কোনো ভুল ইংরেজিতে সব শব্দ করতে পারে। এখন মাথা স্থির রাখার সময়। শোনো, আমি ইতিমধ্যে ভগিনী নিবেদিতাকে সংবাদ পাবি গরম ধরার জন্য। আর এই না, গোপনে আন্দোলনের সপক্ষে কিছু লেখা আমি লিখি, দ্রুত বাইরে পাঠানোর ব্যবস্থা করো। আশীর্বাদ করুন যেন আপনার মান রাখতে পারে। সাবধানে আসি। উল্লাস হেম্বা, দারুণ খবর, নন্দলাল বন্দ্যোপাধ্যায় খতম। সবার বাড়িতে আমার প্রফুল্লতাকে গ্রেপ্তার করেছিল। শুধু তাই নয়, ওই মধুসূদন ভট্টাচার্য, ওই যে মুরালি পুকুর বাগান বাড়িতে পুলিশ নিয়ে গেছিল, সেটাকেও নিকেশ করে দিয়েছে। কি সংবাদ আছে? দুঃসংবাদ, অনেক রাজ সাক্ষী হচ্ছে, সে সাক্ষী দিতে রাজি হয়েছে অরবিন্দ ঘোষের বিরুদ্ধে। বিশ্বাসঘাতক, কোথায় সে? ওকে হসপিটাল ওয়ার্ডে রেখেছে। বেঈমান, আজ মনে হচ্ছে আমরা কেবল মনের খেয়ালেই বিপ্লব করে চলেছি মাত্র, চেষ্টাকে করতে পারিনি। মামা, থানায় দায়িত্ব রইল আমাদের দুজনের উপর। বাড়ি একবার অরবিন্দ বাবু পরামর্শ নিল না, না, তাতে না, দায়িত্ব রইল তোমাদের দুজনের উপর। উল্লাস, কংসরায় ও শিশির গণের প্রধান বন্ধু দুটো
শেষদা, আদৌ শেষদা অনুমতি দেবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। আর শেষদাকে বাঁচাতে এ কাজ আমাদের করতেই হবে। মামা, হ্যাঁ কানাই, কাজ হাসিল হওয়া চাই। ঠিক আছে, চলে আসো সব। চলো চলো সব। কানাই, তুমি এখানে পাহারা থাকো, আমি হসপিটাল ওয়ার্ড থেকে ডেকে নেবো বেঈমানটাকে। একটু মেঘনা চাইছি চল। এ নরেন, কি ব্যাপার, এদিকে কোথায়? ডাক্তারের কাছে যাচ্ছি, শরীরটা ভালো নেই, শরীরে কোনো অসুখ পেয়েছে। অসুস্থ এই বন্ধুরা আমার শোনা শিক্ষক, আমার স্বয়ং নারায়ণ হয়তো তোমাকে পাঠিয়েছে। তবে একটা বলবো, অগ্নি স্কুলিং এর মতো যে তরুণেরা সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করে অনন্য সাহসী দীর্ঘ সওয়াল জবাব শেষে আজ আমরা মুরারিপুকুর বোমা মামলার অন্তিম পর্বে এসে পৌঁছেছি। প্রায় 4000 দলিল দস্তাবেজ ও 400 তথ্য প্রমাণ, 222 জন সাক্ষীর ভিত্তিতে আজ ঘোষিত হবে 42 জনের বিচারের রায়। বিশ্বের ইতিহাসে এমন বিচার সম্ভবত এই প্রথম। রায় ঘোষণার পূর্বে আমি আরো একবার আসামি ও ফরিয়াদি পক্ষে শেষ বক্তব্য শুনতে চাই। পাবলিক প্রসিকিউটর মিস্টার নটন। সেই সুদূর ইংল্যান্ড থেকে ব্রিটিশরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পড়ে আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার স্টেট অ্যান্ড ম্যালেরিয়া দেশে ইন্ডিয়ানদের মঙ্গল কামনায় তারা স্কুল করেছে, রেল করেছে, পবিত্র খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। পুলিশ ইন্ডিয়ান তারা এটা বোঝে না, তারা ঘর বাড়ি সব প্রতিষ্ঠা করতে চায়। ভারতবর্ষ এক সুদীর্ঘ চলমান সভ্যতা। এদেশের মাটি সমৃদ্ধ, মানুষ উদার, শান্তিপ্রিয়। অথচ আজ ব্রিটিশ শাসনের দমন পীড়ন ও অত্যাচারে ভারতীয়রা বাধ্য হচ্ছে বিদ্রোহ ঘোষণা করতে। মহামান্য, অনুসন্ধান করে দেখুন আজ যাদের টেররিস্ট বলা হচ্ছে তারা কারা। তাদের মধ্যে আছে সৎ, ধার্মিক, শিক্ষিত, মহৎকার শ্রী অরবিন্দ ঘোষ। আমি বিশ্বাস করি যার দর্শন চেতনা একদিন পথ দেখাবে মানব জাতি। সমগ্র বিশ্ব একদিন তাকে স্বদেশ প্রেমের কবি, জাতীয়তার নবী এবং মানব প্রেমিক বলে বিনম্র শ্রদ্ধা জানায়। আনন্দজি মহারাজের নির্দেশনা এবং পরিচালনায় কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের 2003 সাল থেকে আবাসিকদের নৈতিক মান উন্নয়ন
এবং স্বনির্ভরতার লক্ষ্যে নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে চলেছে। নাট্যকর্মশালা পরিচালনা সেই কর্মকাণ্ডেরই একটি অংশ। কৃষ্ণনগর সিঞ্চন নাট্যগোষ্ঠী পূজনীয় মহারাজের অনুরোধে বিগত প্রায় 10 বছর ধরে এই নাট্যকর্মশালা পরিচালিত করে চলেছে। তার ফলস্বরূপ এই আবাসিক বৃন্দ ভেতরে তার সংশোধনাগারের ভেতরে নাটক তারা মঞ্চস্থ করেছেন, কিন্তু বাইরে জনসমক্ষে দুটি নাটক মহাবৃত্তে এবং রক্তকরণে তারা অভিনয় করেছেন এবং আপনারা তার সাথে করেছেন। আজ তাদের তৃতীয় উপস্থাপনা নাটক বিপ্লবী সন্ন্যাসী শ্রী অরবিন্দ। আমরা আজকে খুব আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী মহারাজ। প্রসঙ্গত আজকে আমরা আরো আনন্দিত কৃষ্ণনগরবাসী। আমরা তথ্য সংগ্রহ করে জেনেছি পূজনীয় মহারাজের এই 50তম বর্ষ কৃষ্ণনগরে। এটি আমাদের কাছে খুব আনন্দ। 2010 সাল থেকে এটা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ সংশোধন বিভাগ দপ্তর বলে ওটা নোটিফিকেশন করা হয়। এই সংশোধনটার একটি অঙ্গই হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান, যেখানে জেলের আবাসিকরা বিভিন্ন রকম এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। তবে অংশগ্রহণ করে তারা তাদের মানসিক বিকাশে সহযোগিতা, তাদের মানসিক বিকাশ করতে পারে। এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমি যে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি রামকৃষ্ণ মিশন। এখানে দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। কৃষ্ণনগরে আমি যেটা জানতে পারলাম 2003 সাল থেকে মহারাজ এই কাজটি করে আসছে। আরও রাজ্যের বিভিন্ন জেলে এই কাজটি মহারাজ বিভিন্ন জেলে করে থাকেন। আমি উল্লেখযোগ্য মালদা জেল, সেখানে মহারাজ অনেক বড় কাজ করেছেন। এই কাজগুলো রামকৃষ্ণ মিশন করেই থাকে। রামকৃষ্ণ মিশনের মহারাজকে তার জন্য আমার আন্তরিক প্রণাম, নমস্কার, শ্রদ্ধা। তো আজকে যে প্রোগ্রামটি এখানে হতে চলেছে নাটক, সেই নাটকের প্রোগ্রামটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যারা এখানে আবাসিক রয়েছেন, অংশগ্রহণ করছেন, তাদেরকে উৎসাহিত করবেন এই আশা রাখছি এবং সব কিছু সাফল্য কামনা করে আমি সবাইকে রাখবো। নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি। করতে পেরে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, নমস্কার, সালাম ও ভালোবাসা জানাই। এই প্রিয় পত্রিকার 100তম সংখ্যা শীঘ্র প্রকাশের লক্ষ্যে এগিয়ে যাওয়াই আমাদের প্রচেষ্টা। আমি সম্পাদক হিসাবে সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। শেষে তিনি সকলকে সুচিন্তিত লেখা দিয়ে উৎকৃষ্ট পত্রিকাকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে এগিয়ে আসুন, এই আমার একান্ত প্রার্থনা। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। এটি সম্পাদকীয় ছিল। এইরকম মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে আমাদের নাটক দেখাচ্ছে। স্বাভাবিক বিষয়টা খুব প্রেস্টিজিয়াস। আমরা শুধু কৃষ্ণনগরের জেলা সংশোধনাগারের প্রেস্টিজ নয়, আমাদের টোটাল কাজটা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের প্রেস্টিজ। আমাদের সেরা পারফরমেন্স আমরা তৈরি করব। আর মাথায় রাখতে হবে, থিয়েটার হচ্ছে শৃঙ্খলার শিল্প।
মানে আমরা এত করে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা যা যা তৈরি করি যা যা কিছু করেছি সম্পূর্ণটা ডিসিপ্লিন মেনে তৈরি হয়েছে। এত নিয়ম এত কানুন প্রত্যেকে আসা একসঙ্গে দাঁড়ানো সব এইভাবেই তো তৈরি হয়েছে। আজকেও ঠিক একই রকম ভাবে শেষ হবে। আমরা কার্টেন কলে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত আমরা না বলবো ততক্ষণ পর্যন্ত আমরা স্টেজ ছাড়বো। ঠিক আছে, একদম ওইখানেই আমরা দাঁড়াবো, কারণ ওইখানে আমাদের যারা গেস্ট আসবেন তাদের সঙ্গে অডিয়েন্সের সঙ্গে আমাদের নিজেদের পরিচয় পর্বটা ওইখানেই। ঠিক আছে, বেরিয়েছে আব্দুল, বেরিয়েছে আব্দুল। আনন্দের খবর আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়। তিনি কিছুদিন আগে পর্যন্ত এই সংশোধনী সেবার বিভাগেরই মন্ত্রী ছিলেন, এখন অন্য কাজ করেন, অন্য বিষয়ের মন্ত্রী। তিনি ভালোবাসেন সংশোধনাগারকে, এটা বোঝা যাচ্ছে। তিনি তার ব্যস্ততার মধ্যেও আজকে কথা দিয়েছিলেন আসবেন, এলেন, এবং আমরা একটু পড়ার কথা শুনব। আমরা 2003 সাল থেকে এই কৃষ্ণ ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय असत হইতে মোরে সৎপথে নাও জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও মরণের ভয় যা কমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো সকলের শান্তি হোক সকলের শান্তি হোক সকলের শান্তি হোক। ओम शांति शांति शांति। आज 30 मार्च 2025 কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের আবাসিক কয়েকজনের দ্বারা ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনে যেন এরকম প্রযোজনা আবার করতে আগামী ধরতে পারি এই কামনা রেখে আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে আমি ধন্যবাদ জানাই। নাটক বিপ্লবী সন্ন্যাসী শ্রী অরবিন্দ আজকে যারা এই মঞ্চে এই নাটকে অভিনয় করলেন তাদের সঙ্গে আমি একটু পরিচয় করে দিই। আমার নাম মনিরুল শেখ। আমার নাম শাহার আলী শেখ। আমার নাম দিনু ঘোষ। আমার নাম গফুর শেখ। আমার নাম বিপুল চাকি। আমার নাম ধর্মনারায়ণ পলতা। আমার নাম জীবন সরকার। সমর দাস। আব্দুল শেখ। শরৎ ঘোষ। পবিত্র দে। কমলেশ বিশ্বাস। মারাদোনা শেখ। রামপ্রসাদ সাহা। বিপ্লব বিশ্বাস। এই নাটককে আলো করেছে সুদীপ বিশ্বাস। নাটকে আবরণ করেছে কৌশিক বসু। নাটকে রূপসজ্জা করেছে দেবুদা। পোশাক ভাবনা প্রীতিলতা নন্দী। আর আপনারা যারা আমাদের সঙ্গে থাকলেন তাদের একরাশ শুভেচ্ছা এইরকম একটা অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আমি সঞ্চালক দেবাশিস দা।
সবাই এটা